নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে এলাম নন্দিনীর রান্নাঘরে। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে কি রেসিপি রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলে রাখি, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না কেন বন্ধুরা? সবাই একটু সাবস্ক্রাইব করুন, আমাকে একটু এগিয়ে নিয়ে যান। তো চলেন কি রান্না করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চলে আসেন প্রিয় বন্ধুরা। তো আজ রান্না হবে কই দিয়ে কচু বেগুন। তা এখানে আছে 5 পিস কই মাছ। চলেন, এখানে আছে কচু, গাটি কচু, এখানে আছে বেগুন, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে টমেটো কুচি, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে আদা বাটা, আর এখানে একটু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এটা কাশ্মীরি লাল মির্চি, এটা আছে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, এখানে পাকা লঙ্কা। তো কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, তেল দিয়ে দিলাম। তো মাছের গায়ে হলুদ হয়ে গেল প্রিয় বন্ধুরা, সুন্দর করে মাছের গায়ে হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে নিলাম। তো চলেন তো মাছগুলো একটু ভেজে নেব একটু টপিট করে। তো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি একে তুলে নেব মাছগুলো। বেগুনটা একটু নুন হলুদ মেখে নিয়েছি, মাখিয়ে নিয়ে একটু ভেজে নেব। তো বেগুনটা আমি ঠিক এরকম করে একটু ভেজে নিলাম। তুলে নেব বেগুনটা। তো এখানে আমি আর একটু তেল অ্যাড করলাম। তো তেলটা বেশ গরম হয়ে গেছে প্রিয় বন্ধুরা। তো আমি এখানে একটু শুকনো লঙ্কা দিলাম। দারুণ লাগে এই সময়, বর্ষাকালে কচুটা খুব ভালো পাওয়া যায়, আর সঙ্গে কই মাছ আর বেগুন থাকলে পুরো জমে যায়। এমনি করে রান্না করে খাবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু পাঁচফোড়ন। আর এর মধ্যে আমি কচুটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। তো আমি একটু ঢেকে দিলাম। তো কচুটা ঠিক একটু এরকম ভাজা ভাজা হবে, আর একটু ভাজতে হবে, নাড়াচাড়া করতে হবে। আমি একটু নুন দিয়ে কচুটা ভেজে নিচ্ছি। তো বেশ এরকমভাবে ভাজাটা হলো একটু। তো আমি কচুটা সিদ্ধ করিনি, আমি কিন্তু কচুটা কাঁচাই দিচ্ছি। তো আমি এবার মাঝখানে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিচ্ছি পেঁয়াজ, একে একে আমি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি রান্নাটা একটু ঢাকা দিয়ে দিয়ে করব, যেহেতু কচুটা ভালো করে সিদ্ধ করে নেয়নি। কিন্তু এই কচুটা গালও চুলকাবে না, খুব ভালো কচু। এটা আমার মামার বাড়ির ক্ষেতের কচু। কচু তো ক্ষেতেরই হয়, বাট আমার মামাদের চাষের কচু, কিন্তু এটা গাল চুলকাবে না। আমি তার জন্য সিদ্ধ করিনি, আমি একটু ভেজে ভেজে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব বন্ধুরা। আবার একটু ঢাকা দিয়ে দিলাম, মশলাগুলো এইভাবেতে হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, মশলাগুলো কষা কষা হয়ে এসছে। তো বেগুনটা দিলে আর একটু একদম জমে যাবে। বেগুনটা আগেই ধুয়ে তুলে নিয়েছি, তো দেখেছেনই। তো কচু দেখেন সিদ্ধ হয়ে গেছে, এই যে কচু সিদ্ধ হয়ে গেছে, কচু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরেকটু মশলাটা কষা করব, করে এর মধ্যে অল্প জল অ্যাড করব। তো বেশ নাড়তে নাড়তে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বেশ কচুগুলো একটু ভাজা ভাজা হয়েছে। তো আমি এখানে একটু জল দিয়ে দেবো এবার। তো আমি এবার ঢাকা দিয়ে দিলাম। চলে এলাম বন্ধুরা, ঢাকা খুলে দিলাম। তো আমার কচুটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। খুব বেশি আমি ঝোল করবো না, বা খুব বেশি ঘন ঘন। কচু না তরকারি মানে ঠান্ডা হয়ে গেলে পুরো জমে যায়। তো আমি এখন দিয়ে দেবো বেগুনগুলো। বেগুনগুলো তো ভেজেই নিয়েছি, সিদ্ধ হয়েই গেছে। তো আমি এবার মাছগুলো দিয়ে দেবো। দুটো লঙ্কা দিয়ে দিই। তো আমি আর 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। রান্না আমার হয়ে গেছে বন্ধুরা। তো আমার কই বেগুন কচু দিয়ে রান্না কমপ্লিট। তো আপনারা এরকমভাবে রান্না করবেন, খুবই সুন্দর ও সুস্বাদু লাগবে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে প্রিয় বন্ধুরা সবাই জানাবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো আমার কই বেগুন কচু দিয়ে রান্না কমপ্লিট। তো আপনারা এরকমভাবে রান্না করবেন, খুবই সুন্দর ও সুস্বাদু লাগবে। তো আমার রেসিপিটা কেমন হয়েছে প্রিয় বন্ধুরা সবাই জানাবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।